হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাইনঅ্যাপল ড্রিঙ্কস। অত্যন্ত সুস্বাদু মজাদার এই পাইনঅ্যাপল ড্রিঙ্কসটি আশা করছি আপনাদের ভালো লাগবে। এটির যেমন অনেক উপকারী গুণাগুণ রয়েছে, তেমনি এর স্বাদও খেলে বুঝতে পারবেন কতটা ভালো লাগে। গরমের সিজনে এটি হতে পারে আপনার জন্য একটি বেস্ট ড্রিঙ্কস। তাছাড়া এখন যেহেতু রমজান মাস, বিভিন্ন নতুন নতুন রেসিপি ট্রাই করা হয় অথবা বানিয়ে খাওয়া হয়ে থাকে, তাই এই নতুন নতুন ড্রিঙ্কসের এবং রেসিপির ভিড়ে এই ড্রিঙ্কসটি অবশ্যই আপনারা ট্রাই করে খেতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। এই পাইনঅ্যাপল ড্রিঙ্কস তৈরি করতে আমার লাগবে পাইনঅ্যাপেল, বিট লবণ, চিনি এবং পানি। তো চলুন আমি আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই পুরো প্রস্তুত প্রণালী। অত্যন্ত সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আমার আজকের এই পাইনঅ্যাপল ড্রিঙ্কস। সহজে যে কেউ যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন এই পাইনঅ্যাপল ড্রিঙ্কস। আমি এখানে 2 জনের পরিমাণে তৈরি করে দেখাচ্ছি, তাই এখানে আমার লাগবে একটি পাইনঅ্যাপেল এবং 4 টেবিল চামচ পরিমাণে চিনি, বিট লবণ লাগছে 3 চিমটি পরিমাণে এবং পানি লাগছে আমার এখানে 1 গ্লাসের মতো। আমি এখানে একটি গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কিউব করে কাটা পাইনঅ্যাপেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ 3 চিমটি পরিমাণে এবং দিয়ে দিলাম চিনি 4 টেবিল পরিমাণে। এখানে আমি পানি দিচ্ছি হাফ কাপ পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস 2 টেবিল চামচ পরিমাণে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে গ্রাইন্ড করে নিব। মিহি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। ব্যাস, আমার পেস্ট করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিচ্ছি। আমার এই পাইনঅ্যাপল জুসগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি 2টি পরিবেশন গ্লাস নিয়েছি। এগুলোর মধ্যে এখন আমি